তবে আমার বিপক্ষের ভাবক যিনি অত্যন্ত একজন জ্ঞানীগুণী শিবু মহন্ত নামটি জানি, রায়গঞ্জ হইতে এসেছেন তিনার সঙ্গে আজকে আমার গান। তবে শুরুতেই বলে যাই বাবা, তিনার সঙ্গে গান গাইবার মতো যোগ্যতা বাবা আমার নাই। তবে যখন এসেছি বাইনা নিয়ে গান গাইতে, গান তো কিছু গাইতেই হবে নাকি বাবা। তবে আপনারা সকলে আমার ভগবান, যদি আপনাদের কৃপা থাকে, যদি আপনারা কৃপা করেন তবেই গাইতে পারবো ওনার সঙ্গে গান, নইলে বাবা আমার কোনো ক্ষমতা নেই। আপনাদের আশিস, আপনাদের কৃপা, সকল কিছু যদি আমার মস্তকে থাকে তবে ওনার সাথে গান গাইতে পারবো। জয়গুরু জয়। তবে আজকে যেহেতু প্রথম দিন, তাহলে আজকে যেহেতু প্রথম দিন, প্রথম রজনী, আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে কিছু আলোচনা তুলে ধরবো আপনাদের সামনে। তাহলে আলোচনার বিষয়টা কোথায়? শিবু মহন্ত মহাশয় তিনি একজন পুরুষ, আমি মিনতি পাল একজন নারী, নাকি বাবা? তাহলে তেনাকে কোনোদিন দেখি নাই মঞ্চে, আর তিনিও আমাকে কোনোদিন দেখে নাই মঞ্চে। তাহলে আজকে তিনার সঙ্গে আমার নতুন সংসার বাবা। যেই 3 ঘন্টা থাকবো এই রঙ্গমঞ্চে, 3 ঘন্টা থাকবো, একটু অভিনয় আমাদের করতে হবে। চিনি না বললে তো চলবে না মা, চলবে? হ্যাঁ, এই যে আমরা সংসার রঙ্গমঞ্চে যারা আছি, মা বাবা সকলেই, আমরা কি অভিনয় করি না বাবা? এই সংসার রঙ্গমঞ্চে আমরা সকলেই কিন্তু অভিনয় করতে এসেছি। কেউ মায়ের ভূমিকায় অভিনয় করে, কেউ বাবার ভূমিকায় অভিনয় করে, ভাইয়ের ভূমিকায় অভিনয় করে। আমার সংসার রঙ্গমঞ্চের অভিনয় শেষ, যেতে হবে বাবা আমাদের আপন দেশ। যে দেশ হইতে আমরা এসেছি সেই দেশেই আমাদের যেতে হবে, এই দেশে আর কেউ রয়ে থাকবো না। তাই তো মহাজন গানের ভাষায় কলম নিলেন যে মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ তোর পচা দেহ, গৌরব কিসের ভাই, মিছে মায়ায় এই সংসার। তবে এই যে বাবা 3 ঘন্টা শিবু মহন্তর সঙ্গে আমার সংসার, সে ভালো হোক খারাপ হোক, আমাকে কিন্তু বাবা সংসারটা চালিয়ে যেতেই হবে। হরিবল হরিবল। তাহলে আজকে যেহেতু প্রথম দিন, প্রথম রজনী, আজকে শিবু মহন্ত মহাশয়কে রেখে দিলাম আমি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর ভূমিকায়, ওনাকে রেখে দিলাম গৌরাঙ্গ মহাপ্রভুর ভূমিকায়। আর আমি সীতা ঠাকুরানী হয়ে আজকে ওনার কাছে কিছু কথা জিজ্ঞাসা করে যাই। তাহলে জিজ্ঞাসাটা কোথায়? আমরা সকলেই জানি গো মা, আমার গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় আসলেন? নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামে আসলেন আমার গৌর হরি, আমার সচিমায়ের কোল আলো করে আসলে আমার গৌর সুন্দর। আমরা সকলেই জানি তেনার কথা। আমার গৌর হরির এমন সুন্দর রূপ, এমন সুন্দর তার অঙ্গের বেশভূষা, এমন সুন্দরই জিনার চাচর কেশ, এমন সুন্দরই জিনার নয়ন বাবা। নয়নে যদি নয়ন দেওয়া যায়, সেই নয়ন ফিরিয়ে নেওয়া বড় দায়। তাহলে হে গৌর হরি, আজকে তোমার কাছে আমার প্রথমবার জিজ্ঞাসা রয় মা। আমরা জানি সত্য ত্রেতা দাপর কলি, এই সত্য ত্রেতা দাপর কলি ভগবান আমার যুগে যুগে অবতীর্ণ হলেন। সত্য ত্রেতা দাপর কলি ভগবান আমার যুগে যুগে অবতীর্ণ হয়ে আসলেন ধরার বুকে। তাহলে সত্যতে আসলেন কি? নারায়ণ অবতার হয়ে। নারায়ণ হয়ে আসলেন আমার ভগবান। ত্রেতাতে আসলেন রামচন্দ্র হয়ে, দাপরে গিয়ে আসলেন ভগবান শ্রীকৃষ্ণ হয়ে, আর কলি যুগে হয়ে আসলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে। কি মা? তাহলে কোন যুগে আসলেন আমার গৌর হরি বাবা? কলিযুগে। বর্তমানে এটা কলিযুগ, বর্তমানে এটা কলিযুগ চলছে মাগো। তাহলে আমার গৌর হরি আসলেন এই কলিযুগে। হে প্রভু, তোমার নিকট আমার জিজ্ঞাসা রইল দান, যে এই বর্তমানে কলিযুগে বাবা কিচ্ছুর অভাব নেই, আছে? কিছুর অভাব আছে গোসাই? হ্যাঁ, এই কলিযুগে সুন্দর হাসপাতালের ব্যবস্থা আছে, সুন্দর নার্সিং হোম, সুন্দর বাবা পথ, সুন্দর বাড়ি গাড়ি, মানে এখন বর্তমানে কলিযুগে কিচ্ছুর অভাব নেই। আছে মা? কিছুর অভাব আছে? ঘর থেকে বাবা বাইরে পার করলেই, পাতা দিলে টোটো পাওয়া যায়। এখন আর মানুষ হাঁটে না। বর্তমান কলিযুগের মানুষ বাবা হাঁটে না। আর ঘরে ঘরে তো বাইক আছেই, সে ছেলেই হোক মেয়ে হোক, বাইক, মোটর সাইকেল, টোটো, অটো সব বাড়ির মধ্যেই আমরা পাই। আবার সুন্দর নার্সিং হোম দেখা যায়, সুন্দর সুন্দর হাসপাতাল দেখা যায়, বড় বড় বাড়ি দেখা যায়। হে মহাপ্রভু, তোমার নিকট আমার জিজ্ঞাসা রায়, যে এই কলিযুগে তুমি আসলে, তথাপিও তোমার জন্মটা কোথায় হলো? তোমার মা সচী মাতা তোমাকে প্রসব করলো কোথায়? এত গাছ থাকতে, এত বাড়ি থাকতে মহাপ্রভু প্রসব করলেন
নিম গাছের গোড়ায়। কোথায় কোথায় করলেন গো মা? সরষে মাতা নিমাইকে জন্ম দিলেন কোথায়? নিমের গাছের গোড়ায়। ও মা, যে নিমের পাতা বাবা মুখে দেওয়া যায় না, তেতো লাগে, কিন্তু তোমার এত গাছ থাকতে, এত বাড়ি থাকতে তুমি প্রসব হলো তোমার মা নিম গাছের গোড়ায়। তাহলে নিম গাছটা তোমার এত কেন প্রিয় হয়? কি আছে নিম গাছের গোড়ায় যে বাড়ি ঘর পেল না তোমার মা, নিম গাছের গোড়ায় গিয়ে তোমাকে প্রসব করলো? একটু কৃপা করে বলবি যে ওই নিম গাছে কি আছে? নিম গাছের পাতা বাবা খাওয়া যায়? হ্যাঁ, একটা পাতা মুখে দিলে বাবা মুখ তেতো হয়ে যায়, একদম বিষের মতো নাড়ি ভুড়ি পর্যন্ত তেতো হয়। আর মহাপ্রভু জন্ম নিলেন নিম গাছের গোড়ায়। আবার এত ভালো ভালো নাম থাকতে মহাপ্রভুর নাম দিলেন কি? নিমাই। হ্যাঁ, এটা আবার কেমন করে? এখন বর্তমান কলিযুগে বাবা এইসব নাম চলে? চলবে মা? কত সুন্দর সুন্দর বাবা সিনেমার হিরোদের নাম রাখবে, রাজার বিট্টু, তারপরে প্রসেনজিৎ, চিরঞ্জিত, অনেক ধরনের নাম। তা না তো, ওনার মা বেছে বেছে নাম রাখলেন নিমাই। বর্তমান কলিযুগে এইসব নাম চলে না। তাহলে তোমার মা তোমার নামটা নিমাই রাখলো কেন? আবার দেখুন, ভগবান আসলেন এই ধরার মুখে এমন এক লগ্নে, যেটা বাবা এই লগ্নে কোনো সন্তান আদি জন্ম হয় না। কোনো সন্তান আদি আজ পর্যন্ত আমি জন্ম দিতে দেখি নাই, কিন্তু মহাপ্রভুর সেই বেলগ্নে জন্ম হলো। লগ্নটা কোথায় দেখুন, রাতে হলো চন্দ্রগ্রহণ আর দিনে হলো সূর্যগ্রহণ। এই গ্রহণ সন্তান প্রসব হয়, দুই গ্রহণ বাবা একত্রিতভাবে সেই সময়টাই আমার মহাপ্রভু জন্ম নিলেন। হে প্রভু, এটা কেমন করে হয়? একটু কৃপা করে বলে যাবে। তাই তাই সুরে সামনে যাই আর মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করে যায়। কল্পনাতে এই আসরে আমি সীতা ঠাকুরানী হয়ে দাঁড়াই, আর মহাপ্রভুর কাছে কিছু জিজ্ঞাসা করে যায়। প্রথমবারে তোমার কাছে একটি কথা গো মহাপ্রভু জিজ্ঞাসা করি দান, সঠিক সঠিক জবাব দিয়ে তাহার করবে সমাধান। আর কোন কারণে নিম গাছের গোড়ায় জন্ম নিলে গো বলে যাবে তাই। এই কথাটি মহাপ্রভু দেখো আমার জানা নাই। আর চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণের মাঝে তুমি মহাপ্রভু জন্ম নিলে গো, এইটা কেমন করে হয়? সঠিক সঠিক ভাবে মহাপ্রভু বলবে তুমি তাই। আর তোমার কাছে আরেকটি কথা জানতে বটে চাই, সেই কথাটি বলবে আমার প্রভু দয়াময়। হরিবাল 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 নিতাই গৌর হরিবাল। ধীরে ধীরে যখন আমার মহাপ্রভু বড় হলো গো, আমরা শাস্ত্রে জানতে পাই ষষ্ঠী মাতার মনে মনে তখন আনন্দ বটে হয়। ওমা, যখন নিমাই চাঁদ ধীরে ধীরে বড় হলেন, আমার মহাপ্রভু যখন ধীরে ধীরে বড় হলেন, মায়ের মনে আশা জাগলেন। কি মা, আমাদের প্রত্যেকের মায়ের মনে আশা হয় যে স্বামীর বাড়ি গিয়ে একটা সন্তান হবে, সন্তানটা বড় হবে, সেই ছেলেকে আমি বিয়ে দেবো, বিয়ের পরে সুন্দর ফুটফুটে একটা বৌমা আসবে আমার ঘরে। কি মা, বৌমা আসবে, বৌমার কোলে একটা ছোট্ট ফুটফুটে সন্তান আসবে, নাতি আসবে, সুখে স্বচ্ছন্দে আমি সংসার করব, আনন্দে দিন কাটাবো। ছেলে বউ নাতিপুতি নিয়ে প্রত্যেকটা মা বাবার মনে এই আশাটা হয়, তাই না মা? সতী মাতা এই আশা করেছিল, আমি বলিলাম সভায়, সতী মায়ের আশা পূর্ণ হলো না শাস্ত্রে জানতে। সতী মাতা অনেক আশা করে আমার মহাপ্রভুর
আমাদের ধারে সতীমাতা কত আশা করে সন্তানকে বিবাহ দিলেন। কার সঙ্গে বাবা? লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে আমার মহাপ্রভুর বিবাহ দিলেন। হে মহাপ্রভু, তোমার নিকট আমার জিজ্ঞাসা রইল দান, যে মহাপ্রভু তোমার বিয়ে হলো লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, কিন্তু দেখুন বিয়ের পরে বউটা গেল সর্পদংশনে মারা। বাবা সাপে কেটে বউটাকে মেরে গেল। হ্যাঁ, তাহলে ভগবানের বউ কেন মরবে বাবা? ভগবানের বউ কেন মরবে? আমাদের সাধারণ পাবলিকের বউ মরতে পারে, চলে যেতে পারে, ছেড়ে যেতে পারে, কিন্তু ভগবানের বউটা কেন সর্পদংশনে মরবে? তাহলে তোমার বউটা কেন মরলো? আর ওই লক্ষ্মীপ্রিয়াকে কোন সাপে দংশন করলো? কোন সাপে দংশন করেছিল যে লক্ষ্মীপ্রিয়া মারা গেল? হায় ভগবান! হ্যাঁ ও মা, আমরা যখন বিপদে পড়ে যাই তখন ভগবানকে ডাকি, হে দয়াময় তুমি আমায় রক্ষা করো, আমার স্বামীটাকে বাঁচাও, সন্তানটাকে বাঁচাও, আমার সংসারটাকে বাঁচাও। হে প্রভু, কোন আশায় তোমাকে ডাকবো? তুমি তোমার বউটাকেই তো বাঁচাতে পারলে না। হ্যাঁ, দেখুন ভগবানের বউ মরে যাচ্ছে, এটা মানা যায় বাবা? হ্যাঁ, তাহলে তুমি আমাদের কেমন করে রক্ষা করবে? তুমি কোন আশায় আমরা তোমাকে ডাকবো? তুমি তো আমাদের রক্ষা করতে পারবে না। কোন সর্পদংশনে তোমার বউটা মারা গেল বলিবে সবাই, এই কথাটি আমরা মহাপ্রভু শ্রবণ করব। এই তিনটি কথা তোমার কাছে প্রথমবারে গো আমি জিজ্ঞাসা করি দান, সঠিক সঠিক ভাবে তুমি করবে সমাধান। আমি এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্তের শরীর, সাধু বদনে ভক্তবৃন্দ সবাই বলুন হরি হরি। একবার নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে তিনটি কথা জিজ্ঞাসা করলাম দান, হে মহাপ্রভু তোমার জন্ম কেন হলো নিম গাছের গোড়ায়? তোমার নামটা কেন হলো নিমাই? কি মাথায় তো? আর জিজ্ঞাসা রইল যে রাত্রে হয় চন্দ্রগ্রহণ আর দিনে হয় সূর্যগ্রহণ, এই গ্রহণের দুই মাঝে তোমার জন্মটা হলো, এই তিথিটাই জন্ম হলো কেন? এই তিথিতে কেউ জন্ম হয় বাবা? হ্যাঁ, এটা একটা বিশ্রী তিথি, যাকে বলে একবারে জঘন্য তিথি। এই জঘন্য তিথিতেই হলো ভগবানের জন্ম। দেখুন, হরিবল হরিবল। তাহলে তোমার কাছে জিজ্ঞাসা রইল দান, সঠিক সঠিকভাবে করবে তুমি সমাধান। একটা কথা আবার না বললেই না বাবা। এখন মিনতি পাল, আমি এখন সীতা ঠাকুরানী নেই, বুঝলেন? দেখেন বড় বড় করে আমার দিকে তাকাচ্ছে, মানে বলতে দেবে না। ওনাকে তো আমি চিনি না, কিন্তু মানুষের মুখে শুনেছি। ওই যে দেখুন, এখন মিনতি পাল হয়ে বাবা বলছি, শিবু মহন্তকে বলছি, এনার বাবা তিনটা বিয়া, বুঝলেন? লজ্জার বিষয়, মানে হাসার ব্যাপার নাই, মানে দুইটা বউ আগে মরে গেছে, পরের বার বিয়ে করছে আবার। এটা তিনটা। এই যে বৌদিটা আমাদের আছে, মানে এনার বউ যেটা আছে, এটা একদম লাস্টের বউ, জন্মের ভয় পায় বউকে, একদম পুলিশের মতো শাসন করে। মানে ইনি একটু কানে কম শোনে বাবা। এই লাস্টের বউটা ধরে পিটায় খুব। ইনি কানে কম শোনে। কেন কানে কম শোনে? একটু না বললে আমার আবার ভালো লাগে না। মানে কানে কেন কম শোনে বলবো মা, শুনবেন? উনি কানে কানে, ওই দেখেন দাঁতও কিন্তু একটা পড়া, দাঁত কিন্তু একটা বাঁধানো আছে, আর কানে তো কম শোনেই শোনে। হরিবল হরিবল। কানে কানে কম শোনে বলবো কি মা? শুনবেন? একটু হাত তুলুন তো। হরিবল হরিবল হরিবল। তাহলে একটু কই, না কইলে আমার আবার ঘুম ধরে না, পেটের মধ্যে শুধু ভুড়ভুড় ভুড়ভুড় করে। মানে ইনারে যে লাস্টের বউ, এই বউয়ের বাবা একটা মেয়ে আছে, বুঝলেন? এই মেয়েটার বিয়ে দিছে। বিয়ে দেবার পরে ঘরে একটা নাতি এসেছে, ছোট নাতি। সেই নাতিটা প্রায় 3-4 বছর বয়স। ওই নাতি কিন্তু দিদার পিছু লাগা, বুঝলেন? আর ইনি এই যে বাউল গান গায়, ইনি বাউল গান গায়। আর এনার এই লাস্টের বউ, মানে 3য় নম্বরের বউ, উনি কিন্তু পদাবলী কীর্তন করে। দুইজন দুই লাইন। ওনার বউ করে পদাবলী কীর্তন, আর শিবু মহন্ত বাউল গান। এখন এই নাতি দিদার পিছু লাগা, বুঝলেন মা? কি বলবো আপনাদের, ধরেন দিদা যদি গান গাইতে যায়, নাতি কয় ও দিদা আমিও তোমার সঙ্গে যাব।
এখন নাতি তো কার ফেলে রাখা যেতে পারে না বাবা। এই নাতিকে সঙ্গে নিয়ে ওনার বউ পদাবলী কীর্তন করতে গেছে। যখন পদাবলী কীর্তন করতে গেছে, এবার নাতিকে পাশে বসিয়ে রেখে এনার বউ কীর্তন শুরু করছে। যেই বাবা সখী রে বলে টান দিয়েছে, এনাদের দেশের ভাষা ওইটা, কিন্তু ইনস্ট্যান্ডার্ড ভাষা কয়। এখন যেই সখী রে বলে টান দিয়েছে, ভরপুর ভক্তবিন্দু ভর্তি আসর, যেই সখী রে বলে টান দিয়েছে, ওই নাতি পাশ থেকে ডেকে ডেকে কয়, দিদা ও দিদা মুই মুতিম। হরিবল হরিবল। এখন যদি কয় দিদা মুই মুতিম, গানের ভাব থাকবে বাবা? ভাগ থাকবে? এখন ওই দিদা মনে মনে ভাবে সি 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 সি, একদম প্রেস্টিজ ডাউন করে দিল। ওনার বউ কিন্তু ভালো পদাবলী করে, বুঝলেন, নাম করা পদাবলী। এখন ওই দিদা নাতির কানে কানে গিয়ে বলছে, এই শোন, তোর যদি এবার পেশাব চাপবে বলবি না দিদা মুই মুতিম। বলছে কি বলবো? বলছে দিদা মুই গান করিম। তাহলেই বুঝবো তোর পেশাব পাইছে। এখন ঠিক তাই, বাচ্চা ছেলে যেটা মনে রেখেছে এখন ভিতরে ডাউনলোড করে রাখছে। এইবার পরের দিন একেবারে গোষ্ঠের আসর বাবা, কান্নাকাটি ঢলাঢলি, একদম আসরে ঢলাঢলি। নাতিকে কিন্তু পাশে বসিয়ে রেখেছে। এইবারে যখন ওনার বউ একদম কান্নাকাটি গদগদ ভাবে ভাবে ঢলাঢলি, ওই নাতি পাশ থেকে ডেকে ডেকে কয়, ও দিদা দিদা মুই গান করিম। পেয়ে গেছে বাবা, বলছে মুই গান করিম। বলছে ছি ছি ছি, এই নাতি নিয়ে তো সমস্যা। বাবার রাগ করে পরের দিন বাড়ি চলে গেছে। সেদিন শিবু মহন্তর গানের বাইনা নাই, মানে বাউলের বাইনা নাই, ওনার বইয়ের কিন্তু কীর্তনের বাইনা আছে। বলছে এই শুনছো, আজকে নাতিকে তোমার কাছে রাখো, আজকে নাতিকে নিয়ে যাবো না। বলছে কেন? বলছে সেসব তুমি বুঝবা না, রাখো। এইবার কিন্তু মহন্তর কাছে রেখে গেছে নাতিকে। এবার নাতিকে যখন রেখে উনি চলে গেছে পদাবলী, এনারা মহন্ত জাতিতে, আবার মহন্ত, এনারা মাছ মাংস খায় না, কিন্তু নিরামিষ খাসি খায়। মহন্ত তো নিরামিষ খাসিটা খায় আর কি। এইবার বাবা খাসির মাংস নিয়ে আসছে, ওই নাতিতে আর দাদুতে মিলে খাসির মাংস সন্ধ্যাবেলায় খাইছে। খাইয়ে এটাই বাবা ঘুমায় যখন পড়ছে, এবার ঠিক যখন রাত 12টা বাজে, কি বলবো গোসাই, এখন এই নাতের নিম্নচাপ শুরু হয়েছে। এখন দাদুকে ডেকে ডেকে কয়, দাদু ও দাদু মুই গান করিম। এই দাদু ভাবছে বাপ রে, নাতি তো গান শিখছে। দিদার সঙ্গে গিয়ে গিয়ে বলছে, শোন দাদু, এখন রাত 12টা বাজে, এখনো গান শোনাস না। তোর যদি গান শোনানোর শখ, আমাকে সকালে শোনাস, মন ভরে তোর গান শুনবো। বলছে না মুই এখনই গান করিম। বাবা বাচ্চা ছেলে, এখন নিম্নচাপ শুরু হয়েছে। এখন এই শিবু মহন্ত কয়, দাদু ভাই তোর যখন এতই গান শোনানোর শখ, আয় আমি কানটা এগিয়ে দিচ্ছি, আমার কানে কানে গান কর। বুঝলেন? বলছে কানটা এগিয়ে দিচ্ছি, কানে কানে গান কর। এবার বাচ্চা ছেলে মাগো কি বলবো, একদম দাদুর পারমিশন পাইছে, প্যান্টটা খুলে দিয়ে একদম চো চো করে কানের মধ্যে গান করে দিছে। তাহলে জিজ্ঞাসাটা আপনাদের কাছেই আমার প্রথম রায়, যে কারুর কানের ফুটায় যদি জল যায়, সেই পর্দা ঠিক থাকবে? থাকবে মা? হ্যাঁ, ওই দিন থেকেই শিবু মহন্ত কানে কম শোনে। এই যে যা যা জিজ্ঞাসা করলাম আমি, দেখবেন আপনাদেরকে জিজ্ঞাসা করে কি করলো সীতা ঠাকুরানী, সে কি জিজ্ঞাসা করলো, আপনারা কিন্তু বলবেন না বাবা, একদম বলবেন না। কেন উনি পয়সা নিয়ে গান গাইতে আসছে, আমিও পয়সা নিয়ে গান গাইতে আসছি। কি তুমি কানে শোনো না, ডাক্তার দেখাও। কি বাবা, কানে শোনো না, তুমি ডাক্তার দেখাও। তুমি ডাক্তারও দেখাবে না, আবার বাউল গান গাইয়ে পয়সা নিবা, আবার ভক্তবিন্দুকে শুনবা। কি কইলো কি কইলো, একদম বলবেন না আপনারা, কেমন বলবেন না বাবা। ওর আজকে পিন্ডি চটকাবো শিবু মহন্তর। কানে কম, ডাক্তার দেখাবা না, আবার বাউল গানের বাইনা নিয়ে বসে থাকবা। হরিবল হরিবল, জয় গুরু জয়। তাহলে এখন আমি শিবু মহন্তকে পাঠাই, মানে এখন আমি সীতা ঠাকুরানী হয়ে বললাম, আমার প্রভুকে পাঠাই। হরে কৃষ্ণ, জয় গুরু জয়। তাহলে দেখি উনি এসে কোনো কথা কয়, কোনোভাবে দেয়, তেনার ভাবের পরিচয়, আমার মহাপ্রভুর মুখশ্রিত বাণী আমরা সকলে শ্রবণ করবো সবাই মিলে একবার। নিতাই গৌর হরিবল 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 হরিবল। মায়েরা ভালো বলতে পারবে, জ্যৈষ্ঠী মাসে কি পুজো হয়? হ্যাঁ, কি হয়? কানে কম শুনি, বোঝেন না, জোরে বলতে পারেন না। ষষ্ঠী হয়, এদিকে হয়, আমাদের ওদিকেও হয়, এদিকেও হয়, ওইদিকেও হয়। দেখেন, আচ্ছা ওটা কোন ষষ্ঠী কন? জামাই ষষ্ঠী না? বাহ, আমাদের ওদিকেও হয়। আমার বাড়ির পাশে
মেয়েটার বিয়ে হয়েছে হচ্ছে বৈশাখ মাসে। চিন্তা করে দেখুন, গত কয়েক বছর আগে জ্যৈষ্ঠী মাসের 5 তারিখে ছিল ষষ্ঠী, বৈশাখ মাসে মেয়ে বিয়ে দিয়েছে, 5 তারিখে ষষ্ঠী, মানে জামাইটা নতুন শাশুড়ি নিমন্ত্রণ করতে গেছে। বাবা, যে অবস্থায় বিয়ে দিলাম, আমার আত্মীয় স্বজনকে ঠিক মতন বলতে পারি নাই, সবাই আসতেও পারে নাই। তা এই ষষ্ঠীতে তোমাকে নিমন্ত্রণ করতে আসলাম, তুমি যাবা, সবাই তোমাকে দেখতে আসবে, তুমি খালি একটা কাজ করবা। কয় কি করতে হবে? কয় যারে বলবো তারে একটু ভালো করে প্রণাম করবা। কয় করবানি? এই বাচ্চাগুলো চুপ করতে হবে, নাহলে হবে না। চুপ করে বসে থাকো, সবার জন্য একটা করে জিনিস আছে। আজকে না, এই বছর দেবো না, পরের বার। এইবার জামাইকে শাশুড়ি বলতেছে, বাবা তুমি একটু সবাইকে প্রণাম করো, হ্যাঁ আমি পরিচয় করিয়ে দেব, তুমি একটু প্রণাম করবে। জামাই কয় ঠিক আছে মা, প্রণাম করতে হবে তো, এইটুকু তো করব। কি বলি রে ভাই, ষষ্ঠীর দিন যখন আসলো শাশুড়ির বাড়িতে জামাই, শাশুড়ি করে নাই দেরি, একজনকে দেখিয়ে দিয়েছে তাড়াতাড়ি, বাবা ইনিকে একটু প্রণাম করো। জামাইটা একটু বোকা আমার মতো, কয় ইনিকে মা? কয় এইটাও তোমার শাশুড়ি। কয় তাহলে আপনিও তো শাশুড়ি, এটা আবার কোন শাশুড়ি? বুঝতে পারে নাই। কয় এইটা আমার বড় দিদি, তোমার মাসি শাশুড়ি। কয় ও, চিন্তা করতেছে মাসি শাশুড়ি যখন, তাহলে প্রণামটা বড় করেই করতে হবে। মাটিতে শুয়ে পড়ছে, শুয়ে পড়ে 2 পা জড়াই ধরে প্রণাম করে বেটা যেই দাঁড়াইছে, মাটিতে ভালো জামা প্যান্ট পরে শুলে কি হবে? কি হবে? গোটা গায়ে মাটি ভরে গেছে, ঝাড়তেছে। এই ঝাড়া শেষ না হতে আর এক শাশুড়ি এসছে। কয় বাবা ইনিকে প্রণাম করো। কয় এটা কোন শাশুড়ি? কয় এটা তোমার কাকি শাশুড়ি। জামাইটা আবার শুয়ে পড়ে প্রণাম করে আবার দাঁড়াইছে, আবার মাটি ভরে গেছে, আবার ঝাড়তেছে। ঝাড়া শেষ হয় নাই, আর একজন এসছে। কয় এটাকে? কয় এর জেঠি শাশুড়ি। জামাই মনে মনে রেগে গেছে, এত শাশুড়ির প্রণাম করতে হবে, আগে জানলে তো আমি প্রণাম করতাম না, ছোট করে করতাম এরকম করে। এখন একজনকে বড় করে প্রণাম করে ফেলছে, আর তো ছোট করা যায় না। আবার শুয়ে পড়ছে, শুয়ে পড়ে জড়াইয়ে ধরে পা প্রণাম করে যেই বেটা দাঁড়াইছে, এবার আর বেশি লেগে গেছে, ধুলা ঝাড়তেছে। এই ঝাড়া শেষ না হতেই আর একজন এসছে। জামাই গেছে মনে মনে রাগি। এখন পাড়ার প্রতিবেশী জামাই দেখতে আসতেছে, এদিকে আসে কি না আসে আমি জানি না, আমাদের দিকে যায়। জামাই দেখতে আসে এদিকে, হ্যাঁ আসে না, আমাদের দিকেও আসে। দেখো কত মিলে, এদিকেও হয় ওদিকেও হয়। এইবার জামাইটা বুঝলেন, ওই পাড়ার প্রতিবেশী যখন দেখতে আসে তাদেরও প্রণাম করে, শাশুড়ি আর বলতে হচ্ছে না। এবার যে আসে তাকেই প্রণাম করে, যে আসে তাকেই প্রণাম করে। শাশুড়ি মনে মনে খুব হাসে, দেখো এখন আর জিজ্ঞাসা করতে হচ্ছে না, বলতে হচ্ছে না জামাই আমার কত ভালো, সবাইকেই প্রণাম করতেছে। ও যে রাগে প্রণাম করতেছে এটা কিন্তু শাশুড়ি বোঝে নাই। এই প্রণাম করতে 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 হ্যাঁ, উঁচু লম্বা একটা মেয়ে ওই জামাইয়ের সামনে দিয়ে যায় ধেয়ে। জামাই করে নাই দেরি, মাটিতে শুয়ে পড়ছে তাড়াতাড়ি। যখন শুয়ে পড়লো ওই মেয়েটার পা জড়ায় ধরতে গেল, শাশুড়ি করে মানা, বাবা ওকে প্রণাম করতে হবে না। কয় কেন? কয় ওটা সম্পর্কে তোমার শালিক। কয় না, হ্যাঁ প্রণাম যখন করা শুরু করছে আমি কোনো শালিক বাদ দেবো না। আজকে আমার প্রতিপক্ষ বুঝলেন, ও যখন কওয়া শুরু করছে তত্ত্ব জিজ্ঞাসা তো করবেই, আমার কান ঠসা ওইটাই কবে, মানে বাদ দেওয়ার মধ্যে নাই, সবগুলো কবে আর কি। আচ্ছা কো, ওনার জবাব দেওয়ার পরে আমি 2-1টা প্রশ্ন করতে পারবো। কই গেল আমাদের, আমার কাছে বায়না করছে, সে কই, সে কই? আমার সাথে কিন্তু এরকম কথা হয় নাই যে আপনি উত্তর দেবেন আর একজন প্রশ্ন করবে, ওর মধ্যে আমি নাই। আমারে 3টা প্রশ্ন করছে, উত্তর দিয়ে আমি আবার 3টা প্রশ্ন করবো, দেখেন আসর স্যারে পালায় না যায়। মায়েরা পালাই গেছেই নাকি, যায়নি তো? ও ওইদিকে আছে, দেখেন না যায়। ওরে হুহুম করে মাথা নে রে, ওরে হুহুঙ্কারে মাথা নে রে, সুরধ্বনির তীরে ডেকেছে
ওই শান্তিপুরের বুড়ো গোসাই গৌর এনেছে নাকি? হ্যাঁ, আজকে গৌর তত্ত্ব আমরা গৌর গৌর করে আত্মহারা হয়ে যাই। গৌরকে পেলাম কোন জায়গায়, কে এনে দিল আমাদের কাছে, সেই জায়গায় দাঁড়িয়ে গানটাও করি আর জবাবটাও দেই নাকি? হ্যাঁ বাবা আর মায়েরা, আমি যতবার বলবো উলুর ধ্বনি দিতে একবারও দেবেন না, বাবারাও দেওয়ার দরকার নাই। এটা কি মাস? বাংলার পৌষ মাস, তাই তো? এদিকে কি মাস? পৌষ তো। তারপরে কি আসবে? মাঘ, ফাল্গুন, তারপরে চৈত্র বৈশাখ। এইবার খবর আছে চৈত্র বৈশাখ মাসে বড় বড় ভূমিকম্প হবে। তো এখন যদি উলুর ধ্বনি দিয়ে শেষ করে ফেল দাও, তখন কি দিবা? তখন একটা মরার ব্যাপার আছে কি? তখন তো দেওয়া লাগবে না। না 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 বাবা, হরি কথায় কৃষ্ণ কথায় হরির ধ্বনি উলুর ধ্বনি দিতে হবে। কারণ হরির ধ্বনি, উলুর ধ্বনি, নামের ধ্বনি, তিন ধ্বনি একত্রিত হয়ে যতদূর পৌঁছায় সেখানে কোনো শোক, কোনো তাপ পাপ আসতে পারে না। তাতে দেশের মঙ্গল, দশের মঙ্গল, সকলের মঙ্গল, নিজের জন্য মঙ্গল। তাই সবাই মিলে একবারে নিতাই গৌর সীতারাধে প্রেমানন্দে হরিবল 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 হরিবল। হুহুঙ্কারে মাথা নেড়ে, হুহুঙ্কারে মাথা নেড়ে সুরধ্বনির তীরে ডেকেছে। আমিও বসে পড়ছি, ওরাও শুয়ে পড়ছে। শান্তিপুরের বুড়ো গোসাই গৌর এনেছে, শান্তিপুরের বুড়ো গোসাই গৌর এনেছে। একবার হরিবল 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 হরিবল। এখানে বললেন বিনা বীজে জন্ম যাহার, দীক্ষা শিক্ষা নাই গোতা। বিনা বীজে জন্ম যাহার, দীক্ষা শিক্ষা নাই গোতার। সেজন এসেছে ভাবে যাবে না, ওরে এসেছে ভাবে যাবে না, আর অদ্যাবধি রয়েছে। যিনি ছিল, তিনি আছে, তিনি থাকবেন। জ্ঞান উদয়ে পুষ্প মন্ত্র, যোগে উদয় গৌরচন্দ্র। জ্ঞান উদয়ে পুষ্প মন্ত্র, যোগে উদয় গৌরচন্দ্র। ওরে সেই সময়ে নিত্যানন্দ, ওরে সেই সময়ে নিত্যানন্দ, ওরে সেই সময় নিত্যানন্দ সহজিত হয়েছে। গৌর এনেছে শান্তিপুরের বুড়ো গোসাই গৌর এনেছে, আমার শান্তিপুরের বুড়ো গোসাই গৌর এনেছে। একবার হরি 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 বল।
রে মা, গল্প করবি না গান শুনবি? গল্প আর থাকতেছে না, না অনেকদিন পরে এক জায়গায় হয়েছে, একটু গল্প বাড়াবি তো নাকি? হরে কৃষ্ণ। বাজা। গোসাই গুরু চাঁদের মর্ম রহস্য, মায়ের গুরু ছেলের শিষ্য। গোসাই গুরু চাঁদের মর্ম রহস্য, ওরে মায়ের গুরু ছেলের শিষ্য। দশরাধের সামতাই হয় অদৃশ্য, ও দশরাধের সামতাই হয় অদৃশ্য। মায়ের গুরু ছেলের শিষ্য দেখিবারও পাই, আর মায়ের গুরু হলে আমার দাদু গোসাই। আমার মায়ের গুরুদেব আমার কি হবে? দাদু গোসাই। এখানে পদকর্তা কিন্তু তা লেখেনি, পদকর্তা বললেন মায়ের গুরু ছেলের শিষ্য, রাধেশ্যাম হয় অদৃশ্য। কেমন করে মায়ের গুরু কে বা বটে হলো, এই জায়গাতে একটা কথা খুলে বলাই ভালো। অদ্বৈত আচার্য দৈনন্দিন গৌর হরিকে ডাকছে সুরধরি গঙ্গার তীরে। আর কি করে? ফুল তুলসী দৈনন্দিন গঙ্গায় ভাসিয়া দেয়, ভাসতে ভাসতে ফুল তুলসী ভাটির দিকে। তাই তো জল যেদিকে যাবে তার ফুল তুলসী সেদিকেই যাবে। হঠাৎ করে একদিন অদ্বৈত প্রভুর ফুল তুলসী পূজা নিতে যায়। অদ্বৈত প্রভু দেখে অবাক হলো গো সেখানে। কি ব্যাপার, আমার ফুল তুলসী উজানে যাইছে কেন? দেখতে দেখতে অদ্বৈত আচার্য তিনিও হেঁটে হেঁটে যাচ্ছে। যেতে যেতে এক মা জননী ওই যে জলের মধ্যে ভাই তার কাছে গিয়ে ফুল তুলসী হারাইয়া যায়। একবার হরি বলো ভাই, হরি বল। অদ্বৈত আচার্য দেখতে পাচ্ছে এক মা স্নান করছে, সেই মায়ের নাভির কাছে গিয়ে তার ফুল তুলসী হারিয়ে গেছে। সেই মাকে প্রণাম করলেন, মা কিন্তু জানলেন না যে তাকে কে প্রণাম করলেন। অদ্বৈত প্রভু জেনে গেলেন আমার ডাকে সাড়া দিয়ে গৌর হরি এবার আসছেন। তাকে প্রণাম করে অদ্বৈত চলে গেল। যখন নদিয়ায় নিমাই জন্ম নিল, আর কারণে অকারণে অদ্বৈতর কাছে খবর চলে এলো, সবাই হরি হরি বলো, হরি বল। অদ্বৈত আচার্য এক পা দুপা করে চলে গেলেন মায়ের কাছে। মা সন্তান কোলে নিয়ে বসে আছে। মামা তোর কি যন্ত্রণা বলতো? অদ্বৈত প্রভুকে দেখে সচী মাতা করজোরে বলছে, প্রভু মা সন্তান প্রসব করে, সন্তানের মুখ দেখলে সব যন্ত্রণা ভুলে যায়, কিন্তু জানো আমি যন্ত্রণা ভোগ করছি কেন? আমার এই সন্তান আমার স্তন পান করছে না। দেখি দেখি ওমা তোর সন্তানটা একটু দেখি।
ছোট্ট সন্তানের মুখটা যখন খুলিয়া বাহাই দিল, নয়নে নয়নে ভক্ত আর ভগবানে তখন প্রথম দর্শন হলো। সবাই হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অদ্বৈত আচার্যর সঙ্গে ওই যে শিশু বাচ্চাটি নয়নে নয়নে দর্শন হবার পরে অদ্বৈত আচার্য অন্তরে অন্তরে জিজ্ঞাসা করছে, প্রভু সন্তান হয়ে এসেছো, তুমি মাকে কষ্ট দিচ্ছ, এটা তো ঠিক না। তুমি মাতৃস্তন পান করছো না কেন? সন্তান বলে, অদ্বৈত আমার মা আজ গুরু আশ্রিত হয়, দেহটা অপবিত্র। উপায়? সচিরানীকে জিজ্ঞাসা করলেন অদ্বৈত, প্রভু আমার তুমি কি নাম নিয়েছো? বললো না। বলো দেখো কখন কে কার গর্ভে আসে কি রূপে বলা যায় না। তুমি একটা কাজ করো না, তুমি গুরু আশ্রিত হও। সচিরানী এই কথা শুনে অদ্বৈত আচার্যের পা থেকে বললেন, প্রভু আপনি আমাকে মন্ত্র দেন। অদ্বৈত আচার্য বিপদে পড়ে গেলেন। কেন কেন বিপদে পড়লেন? ভগবানের মা, তাকে মন্ত্র দেওয়া সম্ভব না। অদ্বৈত আচার্য তখন অন্তরে অন্তরে ভক্ত আর ভগবানের কথা হয়, এখন আমার মহা বিপদ, কি কর্ম তাই করি, কেমনি ভাবে মুক্তি পাবো বলো গৌর হরি। অদ্বৈতকে বলছে, অদ্বৈত শোনো, যেই মন্ত্র তোমার কানে আমি এখন দেব, সেই মন্ত্রই আমার মায়ের কানে তুমি দেবে, আছে আমার ভাব। অদ্বৈত আচার্যকে ওই শিশু বাচ্চাটি মন্ত্র দিল, আর সেই মন্ত্রই পুনরায় অদ্বৈত আচার্য সচিরানীর কর্ণে দিল। এবার বলুন, তাহলে ছেলের শিষ্য হলো আগে, এবার হয়ে গেল মায়ের গুরু, তাই তো? প্রসব ব্যথার কালে নাকি নিম গাছ তলায় যায়, এত জায়গা থাকতে কেন গেল প্রশ্ন করলো ভাই। একবার হরি বল সবাই, হরি বল। এই কথা বলতে গেলে আমাকে যে বলে গেছে কয় তিনটা কথা, তিনটা যে কথা কয়ে গেছে বুঝলেন, এবং সঠিক উত্তর দিতে গেলে ওনার আর গান গাওয়া লাগবে না, এত বড় উত্তরটা এটা। অতএব একটু সংক্ষেপে দেই নাকি, নাকি বলেন আপনারা? পরে আবার কালকে কইেন না যে গোটা উত্তর দেয় নাই, কারণ গোটা দিতে গেলে আমার মানে সময় শেষ হয়ে যাবে, ওনারকে আমি প্রশ্ন করতে পারবো না, তা তো আমি করবো না। আমরা জানি রাম সরজ নদীতে, লক্ষণ সরজ নদীতে, ভরত শত্রুঘ্ন সরজ নদীতে প্রাণ ত্যাগ করলেন। তাদের চার সত্তা এক হয়ে যখন চলে যায়, দেহগুলো জলের উপর ভাসতেছিল ভাই। হঠাৎ করে দেহগুলো কান্না করছে, প্রভু আপনার আশ্রয়ে আমরা ছিলাম, আজ থেকে একা হয়ে গেলাম, আর কি আপনার স্পর্শ পাবো না? রাম লক্ষণ ভরত শত্রুগণের দেহ এক জায়গাতে হলো, সেইখান থেকে একটা নিম বৃক্ষ জন্ম নিল। একবার হরি বল, হরি বল, হরি। দাপর শেষে ভগবান শ্রীকৃষ্ণ ভাই ওই নিম বৃক্ষে প্রান্তে ছিল, মিথ্যা কথা নয়। প্রভু আপনি তো আমাকে আরো পাপিয়ে বানিয়ে দিলেন, ভগবান শ্রীকৃষ্ণ নিম বৃক্ষের উপরে প্রাণ ত্যাগ করলেন, আমাকে কষ্ট করবে না। অনাদিরাদি প্রাণ গোবিন্দ বলল করবে, করবে, কারণ আসছে লীলায়। মায়ের গর্ভে আশ্রয় নিয়া যখন আসিব ধরায়,
প্রসবকালে মা জননী আসবে তোমার গাছেরই তলায়। একবার হরিবল হরিবল। তাহলে পূর্ব জন্মে কথা দেওয়া, তাই অনাদিরাদি প্রাণ গোবিন্দ কৃষ্ণ কথা দিয়েছিলেন এই গৌর হরি হয়ে যখন এলেন সচিরানীর প্রসব ব্যথা কালীনে ওই নিম গাছ তলায় গেল। এই তো তোমার 1 নম্বর প্রশ্নের জবাব হয়ে বটে যায়। আর এক প্রশ্ন করলে তুমি ধর্ম সভায়। যদি ভুল না হয় গৌর হরি নিমাই যেদিন জন্মগ্রহণ করেছিলেন, আমার মনে হয় ভুল যদি না হয় সেটা পূর্ণিমার তিথি ছিল, তাই তো? কি গো বাবারা, তাই ছিল তো? মায়েরা তাই ছিল তো? পূর্ণিমার তিথিতে উনি জন্ম নিয়েছিলেন। তাহলে পূর্ণিমার তিথিতে হয় যদি গ্রহণ হয় তাহলে হবে চন্দ্র গ্রহণ, সূর্য গ্রহণ হতে পারে না। কারণ সূর্য গ্রহণ হয় অমাবস্যা তিথিতে, আর অমাবস্যা পূর্ণিমা একসাথে জীবনও হয় না। হয় কি মার প্যাস প্রশ্ন তো করে নাই, আমারে ঠকানোর ব্যবস্থা করে দিয়ে গেছে। হ্যাঁ, এটা মানুষ ঠকানো প্রশ্ন, আসলে তা না। গৌর হরি যখনও দেখো এলোই আমার সচি মায়ের কোলে, শত শত সূর্য জ্যোতি দেখে গো সকলে, কোটি কোটি সূর্য সম জ্যোতি তার অঙ্গে, কোটি কোটি চন্দ্র জ্যোতি তার অঙ্গে। তাই আকাশের চাঁদ উনি লজ্জায় আর প্রকাশ পেলেন না, কারণ গৌর হরির এক নাম নিমাই চাঁদ। তাই তো এই চাঁদের কাছে ওই চাঁদের আর কোনো বাহাদুরি খাটে না, তাই ওই চাঁদ প্রকাশ পেলেন না। সূর্য দিনের বেলায় বলল যে চাঁদ জন্মগ্রহণ করেছে তার যত আলো, তার যত জ্যোতি, আমি এক সূর্য কিচ্ছু করতে পারবো না, তাই সূর্য প্রকাশ পেলেন না। এইটা হচ্ছে আসল কথা। এই তো তোমার কথার জবাব কথাই মিটে যায়। এইবার একটা প্রশ্ন করব এ ধর্ম সভায়। আস্তে, যা জিজ্ঞাসা করেছিল উত্তর হয়েছে? আমি ভাবছিলাম কি বলেন তো, হ্যাঁ টাকাটা নেব, নগদ রাখবো না, বাকি প্রশ্নটা দেবো ফাঁকি। কিন্তু আপনারা যে গান শুনতেছেন আমি পরীক্ষা করলাম। হরিবল হরিবল। আচ্ছা, আমি সত্যি করে বলতেছি, জবাব না দিয়ে আমি যাব না, কিন্তু জবাব আমি এখন দেব না। হ্যাঁ, আমি একাই একাই কইয়ে যাব আর আপনি উঠে কবেন না, ও কথা চলবে না। এবার আমি কয়েকটা জিজ্ঞাসা করি, কি বলেন? করব? যে প্রশ্ন করেছে আমি উত্তর দেব, সত্যি বললাম উত্তর দেব। ওনারে দিয়ে একটা জিজ্ঞাসা করে দেখি কেমন থাকে। ওরে ভালোবাসার ময়না পাখি রে, তুই কেন গেলি উড়ে? ওরে কত যত্নে রাখতাম তোরে, আমার এই সোনার খাঁচায় ধরে রে। ভালোবাসার ময়না পাখি, যেসব প্রশ্ন আসরে তুমি করে গেছিলে দান, আর সাধ্য মতন আসরে আমি এক দিলাম সমাধান। আর আসরে দাঁড়িয়ে তোমার কাছে একটাই আমি প্রশ্ন করতে চাই, সঠিক জবাব দেবে তুমি এই ধর্ম সভায়। সীতা ঠাকুরানী তুমি কলি যুগে হলে, আর এক জন্মে কে বাঁচিলে তুমি যেও একটু বলে। দেখলে
হবে না, খরচা আছে। তুমি সীতা ঠাকুরানী হয়েছো, আমি জানতে চাই সত্য এর মাহিত্য। তুমি আগের যুগে কে ছিলা? এই যুগে সীতা ঠাকুরানী হয়ে আমাকে প্রশ্ন করছো, আগের যুগে কি ছিলে একটু সুন্দর করে যেও বলে। একটা প্রশ্ন হলো, আরেকটা কই, আরেকটা কই, আরেকটা যদি কই তাহলে ওনার পাকা ধারে যাবে মই। হ্যাঁ আচ্ছা বলেন, কীর্তন আমরা যখন করি, লক্ষ্য রাখুন তো, যখন কীর্তন করি, যারা কীর্তন করেন, করেন না, দেখেন তো এইভাবে ধ্বনি দেন নাকি? জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল, তাই তো? হ্যাঁ, ভুল হয় নাই তো? নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল। তা মা গোসাই, আমি একটা জিজ্ঞাসা করতে চাই, এই ধ্বনি দেওয়ার মধ্যে তুমি ঢুকলা কি করে? সীতার নামটা আছে, হ্যাঁ, কেন ঢুকলা? তোমার যিনি পতি অদ্বৈত প্রভু, তিনি থাকতে পারত, তিনি নাম নাই, নাম আছে আপনার, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল। এই হচ্ছে আসল নিউজ। যদি আর একটা প্রশ্ন করি তাহলে হয়ে যাবে ফিউজ, আর করবো না। আরে প্রথমবারে এই পর্যন্ত আমি রেখে দিতে চাই, তারপরে দ্বিতীয়বার আসবো আবার এই ধর্ম সভায়। একটা প্রশ্ন আমার কাছে কিন্তু বাকি বটে আছে, ফাঁকি দেব না এই আসরে, বলবো আপনাদের কাছে। তাই প্রথমবারে এই পর্যন্ত শেষ করিতে চাই, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন গো সবাই। আর যে সব প্রশ্ন আমার কাছে করে গেছিল দান, আরে সাধ্য মতন আমি বটে দিলাম সমাধান। ওই সমাধান দিতে গিয়ে ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা করবেন না আপনারা সবাই দয়া করে। এই পর্যন্ত এবার আমার হর্ষাঙ্গ ছাড়ি, এই পর্যন্ত এবার আমার হর্ষাঙ্গ ছাড়ি। একেবারে চাঁদ বদলে সবাই মিলে বলে বলে হরি হরি, হরিবল 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 হরিবল। এই পর্যন্ত রাখি, দেখা যাক পরবর্তী শিল্পী উঠে কোন জায়গায় দাঁড়িয়ে কি আলোচনা করে, কি প্রশ্ন করে। তাহলে যে সব জিজ্ঞাসা করেছিলাম দান সঠিকভাবে করে নাই, সমাধান করছে। বলে একটা প্রশ্ন আছে পরে বলবো, একটা প্রশ্ন আছে ওটা পরে। কেন বাবা, কেন পরে হবে? হ্যাঁ, যা হবে বাবা নগদ নগদ। এখন যদি আমি উঠে, উনি আমাকে দুইটা প্রশ্ন করছে, করে নাই? যে তোমার কাছে জিজ্ঞাসা রইল দান, যে কীর্তনে কোনো ভাগবতে এই যে বাউল গান হচ্ছে, শিল্পীরা উঠেই জয় জয় নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে হরি হরি বল। তুমি সীতা ঠাকুরানী, তোমার নামটা হয়, কিন্তু তোমার স্বামী যে, তার নাম হয় না কেন? স্বামীর নাম হতো, ওর মধ্যে স্বামীর নাম ঢুকতো, কিন্তু তোমার স্বামীর নাম ঢুকলো না, তোমার নাম ঢুকে বসে থাকলো, এইটা হলো কেন? আবার জিজ্ঞাসা করে গেল যে এই কলিযুগে তুমি আসলে কি হয়ে? সীতা ঠাকুরানী হয়ে। তার আগের যুগে, মানে কলিযুগের আগের যুগ কি ছিল? দাপর, তাই না? দাপর যুগে তুমি কে ছিলে? এখন যদি বাবা আমি বলি এটা আমি পরে বলবো, তাহলে তো সারা রাত গান হবে, কি তাই না? এটা আমি পরে বলবো, তাহলে সারা রাত গান হবে। শিবু মহন্ত জানে নাই যে দুইটা জিজ্ঞাসা করছে, এটা মিনতি পালের বা পকেটে থাকে, তুমি আমার ডান পকেটে হাতই দাও নাই। হরিবল হরিবল। কয় তোমার স্বামীর নাম কেন ঢুকলো না বাবা? এ মানে পাগল না মাথা খারাপ না সিটিয়াল না কি, আমি বুঝে উঠতে পারি না। হ্যাঁ, ঠসা তো অবশ্যই। ওই যে ধরে দিলেন, কয় এটা আপনারা বলবেন কিনা, তাই আমি কই নাই, বুঝলেন? মানে অত্যাধিক চালাক, চালাক মানুষ হলে যা হয়। তাহলে জিজ্ঞাসা যেহেতু করেছে দান, করবো তার সমাধান। জয় গুরু জয়। তাহলে জয় জয় নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে বদন ভরে একবার হরিবল হরিবল। হে সীতা ঠাকুরানী, তোমার নাম ঢুকলো, কিন্তু তোমার স্বামীর নাম কেন ওখানে ঢুকলো না বাবা? আমার ঢোকে নাই। জয় জয় নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে হরিবল।
আমার স্বামীর নামটা ওর মধ্যে আছে বাবা। জয় জয় সীতানাথ প্রেমানন্দে। সীতার নাথটা কে বাবা? মেয়েদের স্বামী যে কেউ বলে বাবা আমার নাথ, এটা আমার নাথ। স্বামীকে এক ভাষায় বলে আমার নাথ, তাই না? আমার রাজা, আমার স্বামী। তাহলে কি ওখানে স্বামী ঢুকেছে কেন? দেখুন যে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। কি আমার স্বামী ঢোকে নাই? ঢুকছে কি না? হ্যাঁ, আমার স্বামী যিনি অদ্বৈত ঠাকুর হলেন, তিনি নিতাই গৌরকে আনলেন, তিনি নিয়ে এসেছিলেন আমার স্বামী, আর সীতা ঠাকুরানী সেবা দিলেন। আনলেন কে? আমার গৌর নিতাইকে আনলেন আমার স্বামী ঘরে, আর আমি দিলাম তার সেবা। এই কারণে একত্রিত মিলিত হয়ে সকলে সাধু সঙ্গে কোনো কীর্তন আসরে, ভাগবত আসরে যখন জয়ের ধরি দেয়, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বদন ভরে একবার হরি বল। কে? আমার স্বামীও আছে, আমিও আছি। ওরে পাগল, ওইখানে শুধু আমার নাম নাই, সেখানে আমার প্রাণনাথও আছে। কথার পাই না দিশা, বাপকে কয় পিসা ভাই, বুঝলেন? হরি বল, কি বলবো বাবা, হরি বল। জয় গুরু জয়। তাহলে একটা গান গাই, আর গানের সুরে ছন্দে ওর প্রশ্নের জবাব দিয়ে যাই। তাহলে হে মহাপ্রভু, তোমার কাছে আমি জানতে চাইতে পারি যে যখন তোমার বউ মারা গেল, বলে গেছি বাবা আগেই, তাই না? যে লক্ষ্মীপ্রিয়া সর্পদংশনে মারা গেল, সেই উত্তরটা উনি দেয় নাই যে কোন সাপে মারা গেছে, কোন সাপে কামড়িয়েছিল তাই মরল, কিন্তু বলে গেছে পরে দেবো। কিন্তু আমি আবার বলে যাই যে তোমার প্রথম বউ মরে গেল, তাহলে দ্বিতীয়বার বিয়ে করার কোনো দরকার ছিল না। হ্যাঁ, তোমার বিয়ে করার হলো শখ, দ্বিতীয়বার বিয়ে করলেন কাকে? বিষ্ণুপ্রিয়াকে। বিষ্ণুপ্রিয়াকে মহাপ্রভু বিয়ে করলেন দ্বিতীয়বার। তাহলে বিয়ে করেছো, বেশ ভালো কথা। তাহলে তোমাকে যদি আমি বলে যাই এই সভা মাঝে তাই যে তুমি দ্বিতীয়বার বিয়ে করলে, বেশ ভালো কথা। তাহলে দ্বিতীয়বার বিয়ে করলে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করলে তুমি বউটাকে ওখানে ছেড়ে দিলা। দেখুন বাবা, প্রথম বউ মরে গেল, দ্বিতীয় বউ ছেড়ে দিল, তাহলে তুমি জীবকে কি শিক্ষা দিলে? তাহলে তোমার দেখা দেখি জীব দুইটা তিনটা বিয়ে করে বসে থাকবে। হ্যাঁ, যে ভগবান যদি দুইটা বিয়ে করতে পারে, আমরা করলে দোষ কি? হ্যাঁ, ভগবান যদি বউ ছেড়ে চলে যেতে পারে, আমরা বউ ছাড়লে দোষ কি? তাহলে এটা তোমার দোষ। কলিযুগে তুমি এসে কলির জীবকে তুমি এই শিক্ষা দিয়েছো যে দুই তিনটা করে বিয়ে করবা আর বউ ছাড়বা। এটা ভগবানের নিয়ম? বলেন তো বাবা, এটা ভগবানের নিয়ম? তাহলে বলবে তুমি এই সভা মাঝে তাই যে তুমি দ্বিতীয়বার বিয়ে করে কেন বিষ্ণুপ্রিয়াকে গেলে ছেড়ে, কেন মাকে কাঁদালে? যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, যে তোমাকে বুকের সোদা খাইয়ে মানুষ করলো, সেই মাকে কাঁদিয়ে, স্ত্রীকে কাঁদিয়ে তুমি সন্ন্যাসে চলে গেলে, তাহলে তুমি সংসারে কেন এত ভয়? তাহলে তুমি বলবে প্রভু এই সংসারে তোমার কেন এত ভয়? ও মা, বিয়ের পরে কি হয় গো? মেয়েরা ছোটবেলায় যখন বাপির বাড়িতে থাকে, স্বামী কি জিনিস বোঝে না, সংসার কাকে বলে জানি না। বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে শ্বশুর বাড়ির মানুষগুলোকে আমরা আপন করে নিই, যে মানুষটাকে কখনো কোনো দিন দেখি নাই। সেই পরের ছেলেটির হাত ধরে যখন আমরা শ্বশুর বাড়িতে আসি, সেই শামুক দেবতাকে আমরা মনে প্রাণে ভালোবাসি, আমাদের রূপ যৌবন দিয়ে তাকে আমাদের মনের সমস্ত সুখ দুঃখের কথা জানাই। আর সেই স্বামী যদি ছেড়ে চলে যায়, তার মতো হতভাগিনী এই পৃথিবীতে মা আর কেউ নাই। তদ্রূপ বিষ্ণুপ্রিয়াকে যেদিন ছেড়ে চলে যায়, প্রভু আমার বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে যেদিনে চলে যায়, সচি মা তাকে দেখে দে বলে নিমাই, ওরে নিমাই তুই আমাকে ছেড়ে যাস না বাবা, তুই ফিরে আয়। আমার বিশ্বরূপ চলে গেছে, আমার বিশ্বরূপ আমায় ছেড়ে চলে গেছে, তুই আমায় ছেড়ে যাস না বাবা, ফিরে আয়। হে মহাপ্রভু, তুমি কারোর কথা শুনলে না, তুমি বৃদ্ধ মাতাকে কাঁদালে, স্ত্রীকে কাঁদালে, সংসার ছাড়লে, নবদ্বীপবাসীদেরকে ছাড়লে, তুমি সকলেকে ছেড়ে কেন সংসার ছেড়ে সন্ন্যাস ধর্ম নিলে? তোমার সংসারে কেন এত ভয় প্রভু? যেদিন নিত্যানন্দ কি করলেন বাবা, নিত্যানন্দ মায়ের চোখের জল না দেখতে পেয়ে মাকে কথা দিলেন, মাগো
আজকে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আর কেঁদো না। তোমার নিমাই যেখানেই থাকুক না কেন, তোমার নিমাইকে আমি তোমার কাছে ফিরিয়ে এনে দেব। মহাপ্রভু কি করলেন? কৃষ্ণ নাম করতে করতে বৃন্দাবনের পথে রওনা দিলেন। বৃন্দাবনের পথে যখন যায়, ঝাড়খণ্ডের মাঝখানে যখন নিমাই আমার যায়, নিত্যানন্দ ছুটতে ছুটতে গিয়ে দেখে ভাই আমার কৃষ্ণ নাম করতে করতে পাগলের মতো বৃন্দাবনের পথে রওনা দিয়েছে। নিত্যানন্দ গিয়ে ধরলেন নিমাইকে। নিমাই, ওরে ভাই আমার, ওরে ভাই আমার, তুই কি করলি? বৃদ্ধ মাতাকে ছেড়ে, বধূমাতা বিষ্ণু প্রিয়াকে ছেড়ে কেন চলে আসলি ভাই? চল ভাই, ফিরে চল। ওরে মা জননী আমাদের, কেঁদে কেঁদে চোখ দুটো অন্ধ হয়ে যায় নবদ্বীপবাসী। যেদিন তুই নবদ্বীপ থেকে চলে এসেছিস, সবাই অনাহারে রয়, চল ভাই ফিরে চল। নিমাই সেদিন কেঁদে কেঁদে বলে, না ভাই, যে নবদ্বীপ ছেড়ে আমি চলে এসেছি, আমি সন্ন্যাস ধর্ম নিয়ে নিয়েছি, আমি তো আর গৃহে ফিরে যেতে পারবো না। বলছে যেতে হবে না, যেতে হবে না তোকে নবদ্বীপে। চল ভাই চল, একটিবার তুই আমার সঙ্গে চল শান্তিপুরে, একবার তুই মা জননীর সঙ্গে দেখা করে নি। নিত্যানন্দ অনেক বুঝিয়ে সুঝিয়ে নিমাইকে নিয়ে আসলেন কোথায়? শান্তিপুরে। শান্তিপুরে নিয়ে আসলেন অদ্বৈত ঠাকুরের ঘরে। নিত্যানন্দ বলেন, ভাই তাহলে অনুমতি দে, তুই একটিবার অনুমতি দে, আমাদের বৃদ্ধ মাতাকে একবার তোর কাছে নিয়ে আসি। বল ভাই, অনুমতি দিবি না? নিমাই বলল, বেশ, আমি তোমাকে অনুমতি দিলাম, তবে শুধু মাকে আনবার অনুমতি দিলাম। নিত্যানন্দ বলে, আর বধূমাতা বিষ্ণু প্রিয়া বলছে, না, আমি সন্ন্যাস নিয়েছি, আমি নারী মুখ দর্শন করতে পারবো না। বাবা, জিজ্ঞাসাটা আমার এইখানেই রয়। তুমি শান্তিপুরে এসে বলে আমি মায়ের মুখ দর্শন করব, কিন্তু নারী মুখ দর্শন করব না, তাহলে মাটাই বাকে আর বিষ্ণুপ্রিয়াই কে? আমরা জানি বিষ্ণুপ্রিয়াও একজন নারী, তোমার গর্ভধারিণী জননী যিনি, তিনিও একজন নারী। তাহলে তুমি মাকে আনবার অনুমতি দিলে, অথচ তোমার যে ঘরের ঘরণী, যে তোমার অর্ধাঙ্গিনী বিষ্ণুপ্রিয়া, তাকে আনবার অনুমতি দিলে না। বিষ্ণুপ্রিয়া এই কথা চুপি চুপি শুনতে পেয়ে বাবা ঘরের কোণে কেঁদে কেঁদে নয়ন জলে বুক ভাসিয়ে বলে, হে প্রভু, হে প্রভু, না জানি তোমার চরণে কি এমন পাপ করেছি, আমি না জানি তোমার চরণে কি অন্যায় করেছি, তুমি মাকে যাবার অনুমতি দিলে, অথচ আমাকে যাবার অনুমতি দিলে না। আমি দেব না তোমায় অভিশাপ, আমি তোমায় অভিশাপ দেব না প্রভু, তবে তুমি যেখানেই থাকো না কেন, তুমি ভালো থেকো প্রভু, তুমি সুখে থেকো। তোমার সুখেই আমার সুখ, তোমার দুঃখেই আমার দুঃখ। হে প্রভু, তুমি ছাড়াই এই ধরার বুকে আমার যে আমার আপনে বলতে কেউ নাই প্রভু। তো সেখানে দাঁড়িয়ে বিষ্ণুপ্রিয়া নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বললেন, ওরে আমার অপরাধী, এই দেহ লইয়া বলো দয়াল কোথা যায়? আমার অপরাধী, এই দেহ লইয়া বলো বান্ধব কোথা যায়? তুমি বিনে আমার কেহ না। ও দিন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ না। আমার অপরাধী
বন্ধু রে তুমি বিনে আমার কেহ না। হরিবাল 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 নিতাই গৌর হরিবল। আইরে যারাই আমার আপন ছিল তারাই আমায় ফাঁকি ফাঁকি দিল রে। আইরে যারাই আমার আপন ছিল তারাই আমায় ফাঁকি দিল রে। এখন তুমি যদি যাও গো ফেলে দাঁড়াবার জায়গা না। কেহ না। দশেন্দ্রিয় রিপুজনা তারাই দিল মন্ত্রণা রে। আমার দশেন্দ্রিয় রিপুজনা তাহারাই দিল খুমার
তোমায় রইলে রইলে ভুলে রে ও দয়া ও দয়া দয়াল রে আমার আমি পরে মায়া মোহতালে দয়াল তোমায় রইলে ভুলে রে এখন বাউল রহো মনে বলে ঘর ছাড়িয়া কোথা যায় এখনই বাউল রহো মানে বলে ঘর ছাড়িয়া কোথা যায় তুমি বিনে আমার আমার কেহ নাই ওদিন বন্ধু রে তুমি বিনে আমার আমার কেহ নাই আমার অপরাধী দেহ লইয়া বলো দয়াল কোথা যায় আমার অপরাধী দেহ লইয়া বলো বান্ধব কোথা যায় তুমি বিনে আমার আমার কেহ নাই ওদিন বন্ধু রে তুমি বিনে আমার আমার কেহ নাই ওদিন বন্ধু রে তুমি বিনে আমার আমার কেহ নাই ওদিন বন্ধু তুমি বিনে আমার ওরে আমার কেহ নাই তুমি শোনো শোনো মহাপ্রভু আমি তোমারে জানাই তারপর যুগে আমি কে ছিলাম তাই বলিব সভায় বললে তুমি কলিযুগে সীতা ঠাকুরানী হতে গো তার আগের জন্মে তুমি কি ছিলে তাই কও তাহলে বলে গেছে কলিযুগের আগে দাপর দাপর যুগে তুমি কি ছিলে তুমি যে কলিযুগে সীতা ঠাকুরানী হয়ে অদত্ত ঘরণী হয়ে আসলে তাহলে দাপরে তুমি ছিলে কি দাপর যুগে আমি ছিলাম যোগমায়া যোগেশ্বরী গো তোমারে জানা এই কথাটি মহাপ্রভু আমরা শাস্ত্রে শুনতে পাই এই তো তোমার জিজ্ঞাসা ছিল আমার কাছে গো আমি করলাম সমাধান তোমার কাছে ওই কথাটি আমি জানতে বটে
দর্শন করবে, স্ত্রীর মুখ দর্শন করবে না, তুমি বলে গেলে তাই। তাহলে মা হলো জননী আর স্ত্রীটা কে বাবা? হ্যাঁ, রমণী। তাহলে স্ত্রী যদি রমণী হয়, মা যদি জননী হয়, কিন্তু দুজনেই আমরা জানি নারী। হ্যাঁ, দুজনেই কিন্তু নারী। তুমি নারী মুখ দর্শন করবে না, মায়ের মুখ দর্শন করবে। এই কথাটি কেমন করে হয় মহাপ্রভু আমার জানা নাই, সঠিক সঠিকই বলবে আমার দেখো প্রভু দয়াময়। দেখতে দেখতে প্রায় আমাদের সময় আগো বহিয়া যে যায়, পরবর্তী শিল্পী অষ্টমী দাসী এসে আপনাদের শুনবা দেবে, সুন্দর সুন্দর গান শোনাবে তাই। তাহলে এই কথাটি তোমার কাছে মহাপ্রভু জানতে ইচ্ছে হয়। এসো এসো মহাপ্রভু এবার দ্বন্দ্ব মোহনা, দুইজন মিলে এইবার আমরা দেখো মিলনী গীতি গায়, মহাপ্রভু আর সীতা ঠাকুরানী এই দ্বন্দ্ব মোহনা। আমি এই পর্যন্ত করলাম ক্ষান্ত রাধাকান্তের শরীর, সাধুবাদনে সবাই মিলে একবার বললেন হরি হরি, একবার নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে দেখতে দেখতে আমাদের সময় বয়ে যায়, পরবর্তী শিল্পী অষ্টমী দাসী গান শোনাবে তাই। এবার মহাপ্রভু সীতা ঠাকুরানী একটু মুখোমুখি তরজার লড়াই। আগে বাবা ওই কথাটা জানবো, তারপরে বাবা ঝগড়া নাকি? তোমার বউকে কোন সাপে কাটলো, সাপটার কথা তো জানতেই হয়। এই কথাটা না বললে বাবা হবে না, আগে ওইটা শুনবো, তারপরে দুইজনে মুখামুখির দিকে যাবো। জয় গুরু জয়। এবার মহাপ্রভু দেখি কি কয় যে কোন সাপে কাটলো। হরিবল হরিবল, জয় নিতাই। কম্বল আমি ছাড়িয়ে দিলেও কম্বল আমার ছাড়ে নাই। আমি মনে করছি আপনারাও ভুলে গেছেন, উনিও ভুলে গেছে, তা দেখে মনেই আছে। কি বলে রে ভাই, ঠান্ডার দিন নদী দিয়ে দুই ভাই নদীর উপর দিয়ে হেঁটে যায়, যেতে যেতে ছোট ভাই কয় বড় ভাই ঠাই ভাই, রাত্রিবেলা যা ঠান্ডা পড়ে, আমাদের তো ঢাকার কিছু নাই, উপায় তাকাইয়ে দেখেন নদীর মধ্যে একটা কম্বল ভেসে যায়। কয় ভাই এই কম্বলটাকে উঠাতে হবে, নদীর থেকে শুকাতে হবে, রাত্রেবেলা গায়ে দেবো, ঠান্ডা চলে যাবে। তো ছোট ভাই একটু খুব বুদ্ধিমান, একটু চালু বেশি, বড় ভাই রে কয় তুই ঝাঁপ দে। বড় ভাই করে নাই দেরি, নদীতে ঝাঁপ দিয়েছে, তাড়াতাড়ি নদীতে ঝাঁপ দিল, কম্বলটা চেপে ধরলো। এখন কম্বলও ভেসে যায়, বড় ভাইও ভেসে যায়। ছোট ভাই নদীর তীর থেকে কয়েকটা কাজ কর ভাই, কম্বল ছাড়িয়ে দে, তুই চলে আয়, কারণ ভাসে যাচ্ছিস তো, কম্বল নেওয়ার দরকার নাই, চলে আয়, নদীতে অনেক জল হয়েছে। বড় ভাই কয় ভাই রে, কম্বল আমি কখন ছাড়িয়ে ফেলাইছি, কিন্তু কম্বল আমার ছাড়ে নাই। মানেটা হচ্ছে একটা ভাল্লুক ভেসে যাচ্ছিল, মুখটা দেখতে পাইনি, লোম তো কম্বলের মতো, মনে করছে এটা কম্বল। এবার ঝাঁপ দিয়ে কম্বলকে যেই ধরেছে, কম্বলও কিন্তু ওই মানুষটাকে ধরে ফেলাইছে। ভাল্লুক মানুষ তাহলে ছাড়বে নাকি? হ্যাঁ, কয় ভাই কম্বল আমি অনেকক্ষণ ছাড়িয়ে ফেলাইছি, কম্বল আমার যে জড়ায় ধরছে ছাড়ে না। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু তাই হলো, বুঝলেন? কম্বল আমি ছাড়িয়ে দিছি, কিন্তু কম্বল আমারে ছাড়ে নাই। ঠিক আছে, আরে ছোট্ট করে বলবো কথা, সময় বেশি নাই, আস্তে আস্তে আমাদের সময় ফুরাইয়া যায়। তারপরে অষ্টমী দাসী গো, ওরে ভাই আসো রে আসিবে, সুন্দর সুন্দর গান করে কিন্তু আমাদের শোনাবে। এখনকার যেটা হিট গান, এখনকার যেটা হিট গান, ওই গান তো আর আমি জানি না, বলেন তো কোনটা হিট গান? বিষ্ণুপ্রিয়ার সম্মুখে দাঁড়ালো,
বিষ্ণুপ্রিয়ার সম্মুখে গিয়ে প্রভু আমার দর্শন দিল। বিষ্ণুপ্রিয়া, আমি সন্ন্যাসী গেছি বলে তুমি কি কান্না করছো, দুঃখ করছো? বিষ্ণুপ্রিয়া না করল, বলল প্রভু তুমি সন্ন্যাসে যাবে, তুমি সন্ন্যাসে যাবে, যাওয়ার আগে কয়েকটা জিনিস আমাকে দেবে। প্রভু বলল তুমি চেয়ে নাও। প্রথম চাইলো পায়ের খরম। বিষ্ণুপ্রিয়া ভাই গৌর হরি আনন্দে সেই খরম বিষ্ণুপ্রিয়াকে দেয়। বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া বলছে তুমি আমার স্বামী নয়, তুমি জগৎ কল্যাণের তরে সন্ন্যাসী হবে, তুমি জগৎ স্বামী, তাই আমি অনুমতি দেব। আমিও ভাগ্যবতী স্ত্রী, তোমার মতন স্বামীকে পেয়েছি। বিষ্ণুপ্রিয়া অনুমতি দিয়ে দিল। অনুমতি পেয়ে গৌর হরি বলল বিষ্ণুপ্রিয়া, যখন যেভাবে যে সময়ে তুমি আমাকে স্মরণ করবে তুমি আমাকে কাছে পাবে। এবার আপনারা বলুন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে কি করে গেল? গেছে? ছোট্ট করে জবাব দিলাম, আমি তোমার ঠাই। কোন সাপে লক্ষ্মী প্রিয়াকে দংশন করলো একটু জানতে চাই। আগের জন্মে লক্ষ্মী প্রিয়া গো এই প্রিয়া কে বাছিল তাই, ছোট্ট করে একটু আমি গো বর্ণনা দিয়ে যাই। ভক্ত বাঞ্ছা পূর্ণকারী দয়াল ভগবান, যে যেমন বাঞ্ছা করে ভগবান যে পুরাণ। ভগবানের রূপ দেখে ত্রেতা যুগে গো এক নারী পাগল হইয়া যায়। তোমাকে আমি বিবাহ করব এই আশা মনে, তাই বললো এই যুগে হবে না তুমি নারী, আমার কথা নেবে কলি যুগে গিয়ে তুমি আমার ঘরণী বটে হবে। কিন্তু সেই নারীর প্রথম অবস্থায় নাকটা ছেদন করে দেয় লক্ষণ, আছে না? ছেদন করে দেওয়ার পরে এটা জানালো রাবণের কাছে। তাই সেই কারণে লক্ষণ পড়ল শক্তিশালী বাণে, যার অফুরান্ত জ্বালা। বলল তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে, তুমি আমার অর্ধাঙ্গিনী স্ত্রী হবে, কিন্তু বিষের জ্বালা কেমন সেদিন তুমি বোঝে লবে। বিষের জ্বালাই তোমার কলি যুগে প্রাণ ত্যাগ করতে হবে। এটা কোন সাপ? কই এটা কোন সাপ? এটা হচ্ছে অভিশাপ। কি এটা অভিশাপ। ভগবান আবার এমন কিছু জিনিস আছে সেটা পারে না, কারণ যেমন কর্ম তেমন ফল। বলি তোমার ঠাই কর্ম অনুযায়ী জীব ফল পাবে, মিথ্যা কথা নয়। এই তো তোমার সঙ্গে দ্বন্দ্ব আমার গো, একটু ছেড়ে দিতে চাই। মহাপ্রভুর সেবা হবে তোমার গৃহে ও গো, তাই এইবার তুমি নারী সীতা ঠাকুরানী আমার কথা নেবে। ভক্ত হয়ে ভক্তি ভাবে একটু মহাপ্রভুর সেবা দেবে।
অদ্বৈত গৃহে গৌরহরির সেবার আয়োজন করলেন মা সীতা ঠাকুরানী, তাই তো? এই জায়গায় ভক্ত ভগবানে গো এই আড়াইয়ারি ছাড়ি, কি গো? জয় গুরু জয় শেষ হবে না যদি এই আড়াইয়ারি সারা রাত্রে করি। দেখতে দেখতে এক ভক্ত 20 টাকা করলো দান। ভাই আপনার ইউটিউবের জীবন নদীর নাইয়া শোনাবেন একটা গান। এই জন্যে প্রথম দিনে আজকে গো রাত্রি অন্তত 8টা বেজে যায়। 10টা পার কয়টা বাজে? বেজে যায়, বললাম না চোখে কানা। কয়টা বাজে? 8টা পার হইছে। ও আপনাদের ঘড়ি একটু বেশি পয়সার কিনা তো একটু বেশি বাজে ভালাইছে, আমারটা কম পয়সার কম বাজে। হরি বল হরি বল। সবাই মিলে এই কথাগুলি শ্রবণ করবেন তার। ভক্ত আর ভগবানের দ্বন্দ্ব কখনো বটে চলে, আর ভগবানকে তাই ভক্তি ভাবে, ভগবানকে কেনে এই যে ভক্ত ভক্তিরই ভাই বলে। ভগবান আজ ভক্তের হাতে বাধা পড়ে যায়, কারণ ভগবানের থেকে ভক্ত বড় জানেন গো সবাই। আরে ভক্ত আর ভগবানের মিলন এইখানেতে মিটে তাই। কৃষ্ণ প্রেম সকলেই জানে না, যেমন লোহার সঙ্গে কাষ্ঠের পিরিত জলে ভাসে দুই দোনা। কৃষ্ণ প্রেম সকলেই জানে না, কৃষ্ণ প্রেম সকলেই জানে না, কৃষ্ণ প্রেম সকলেই জানে না। জয় গুরু জয়। তাহলে সীতা ঠাকুরানী এবং মহাপ্রভু এখানেই আমাদের মিলন হয়, যে ঝগড়াঝাটি রয় এখানে মিল করে দিই।